তবে একটা ব্যাড নিউজও আছে, সেই সব সন্তান বায়োলজিক্যালি তোমার হবে না। জু চ্যাং কোথাও না কোথাও চ্যানের উপরে রেগে যাচ্ছিল। তারপর তাকে জিলংয়ের কাছ থেকে টেনে নিয়ে বলে, তোমাদের দুজনের ডিভোর্স হয়ে গেছে, তাই তুমি তার থেকে দূরে থেকো। চ্যান তখন বলে, ডিভোর্স হয়ে গেছে তাতে কি হয়েছে, আমরা তো আবার বিয়েও করতে পারি। এই কথা শুনে জু চ্যাং তাকে দূরে সরিয়ে দিয়ে সে নিজেই জিলংয়ের কাছে গিয়ে বসে। তারপর সে জিলংকে জিজ্ঞাসা করে, আসলে আমার পা ভেঙে যাবে কিভাবে? তখন সেখানে একজন ব্যক্তি আসে, আর সে ছিল যাকে সাং ইশারা করেছিল। সে বলে, ক্লায়েন্ট আপনার জন্য অপেক্ষা করছে। তারপর জু চ্যাং সেখানে পৌঁছে বলে, তুমি আমাকে কোথায় নিয়ে এসেছো? এই পথ কনফারেন্সের দিকে যায় না, তুমি আমাদের কোম্পানিতে কাজ করো না, তুমি কে? এদিকে চ্যান জিলংকে বলে, তুমি আমাকে সাহায্য করেছো, এখন তুমি আমাকে তোমার সঙ্গে যা করেছি তার জন্য ক্ষমা করে দিও। জিলং তখন বলে, তোমার ক্ষমার কোনো মূল্য নেই। চ্যান তখন রেগে বলে, আমি জানি রুয়ান একটা ভালো মেয়ে, শুধু সে ভুল স্থানে চলে গেছে, আমি তাকে সঠিক স্থানে নিয়ে আসব। জিলং তখন মনে মনে ভাবে, মনে হচ্ছে এই উপন্যাসে তার চরিত্র পিস্টুপিট তৈরি করেছে। সত্য স্পষ্ট দেখা যাচ্ছে, সে বিডের কাগজ চুরি করতে এসেছে। তার এই সব কথা শুনে চ্যান বলে, আমি রুয়ানকে ভালোবাসি, আর সে আমার ওপর কোনো জাদু করেনি। জিলং তখন তাকে মনোযোগ দিয়ে দেখছিল। তারপর সে বলে, তুমি কি করতে চাও? এই বলেই সে তাকে এক চড় মারে, যার কারণে সে অচেতন হয়ে যায়। জিলং তখন মনোযোগ দিয়ে লক্ষ্য করে, সে বুঝতে পারে কেউ সত্যিই তার ওপর ম্যাজিক করেছে, এজন্য সে রোয়ানকে ছাড়া অন্য কাউকে দেখতে পারে না। তখন সে বলে, ঠিক আছে, আমি তোমাকে সাহায্য করছি। সে স্পেলটি ভেঙে ফেলে। তার স্পেল সরানো মাত্র সে সচেতন হয়। তখনই জিলং তার ম্যাজিক চোখে দেখে জুচাংকে এক লোক উপর থেকে ফেলে দিয়েছে। তখন সে বাতাসের গতিতে সেখানে চলে যায় আর জুচাংকে আরামসে বাঁচিয়ে নেয়। এরপর তারা একসঙ্গে নিচে নামে। জিলং তখন অবাক হয়ে জিজ্ঞেস করে, তুমি এসব কিভাবে করেছো? এ সময় জিলংয়ের কাছে তার পরিবারের ফোন আসে, জানায় তার দাদুর মৃত্যু হয়েছে, তাকে এখানে আসতে হবে। তখন সে জিলংয়ের পূর্ববর্তী স্মৃতি দেখে, সেখানে তার মা তার সঙ্গে খারাপ ব্যবহার করত। এরপর যখনই তারা সেখানে পৌঁছায়, তখন তার মা বলে, তুমি আমাদের এত দেরি করেছো, তোমার ভাইয়ের জন্য কিছু নিয়ে আসোনি? এই বলে সে তার ছেলেকে আরও খাবার খাওয়াতে থাকে। তার ভাইও খেতে খেতে বলে, তোমারও কি কিছু চাই? এদেরকে এমন করতে দেখে জিলং তাকে জোর করে খাওয়াতে থাকে এবং সে সমস্ত খাবার নষ্ট করে দেয় থুতু দিয়ে। তার এমন ব্যবহার দেখে আমাদের এই ভিডিওটা সম্পূর্ণ ইউটিউবে দেয়া আছে। ইউটিউবে ভিডিওটা যাদের কাছে ইংলিশ ভাষায় চালু হবে, At the beginning of the story, Seo was crying about a report. তারা ভিডিওটা স্টপ করে ভিডিওর সেটিং থেকেই বাংলা ভাষা করতে পারেন। গল্পের শুরুতে সিআই একটি রিপোর্ট নিয়ে কাঁদছিল।